আপনি যদি পবিত্র শবে কদরে আপনার পেছনের যে সমস্ত পুরাতন গুনাহ রয়েছে এইগুলা যদি ক্ষমা করাইতে চান, আপনার গোপনে যে গুনাহ হয়ে গিয়েছে, প্রকাশ্যে যে গুনাহ হয়ে গিয়েছে, দিনের আলোতে রাতের আধারে কবিরা সগীরা যত রকম গুনাহ আপনি করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি আজকের ভিডিওতে দেখানো দোয়াটি সঠিক নিয়মে পড়তে পারেন। এটা আমার কথা নয়, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রে এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার পেছনের যত গুনাহ হয়েছে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এছাড়াও আজকের ভিডিও আপনি দেখলে জানতে পারবেন শবে কদরে মোনাজাত আপনি কখন করবেন, মোনাজাতের ভেতর কোন দোয়াগুলা বেশি বেশি পড়বেন। এই দোয়া সম্পর্কিত হাদিসটি উল্লেখ রয়েছে তিরমিজি শরীফে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমি কোন দোয়া পড়ব, কি বলবো? ক্বালা নবীজি বললেন, কুলি তুমি পড়বে, হে আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, হে আল্লাহ তুমি তো সম্মানিত গুনাহ ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া তুমি তো গুনাহ ক্ষমা করতেই বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো, ফাআফু আন্নি সুতরাং তুমি আমার জীবনের যত গুনাহ রয়েছে কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরিক বিদআত জানা অজানা যত গুনাহ রয়েছে আমার সকল গুনাহ ক্ষমা করে দাও। এই দোয়া তুমি বেশি বেশি পড়বে। এটা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বললেন? তার স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি শবে কদরে বেশি বেশি পড়তে পারি তাহলে আমাদেরও জীবনের যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে বান্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো, কিন্তু তুমি নৈরাশ হয়ে যেও না, দূরে সরে যেও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার নাম হচ্ছে রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়ালু ক্ষমাশীল, সুতরাং তুমি আমার কাছে চাও। সুপ্রিয় দর্শক, চলুন এবার আমরা যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহ মাফের জন্য চাইব সেই দোয়াটি শিখে নেই। আমার সাথে সাথে সকলেই পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আফুউন কারীমুন, আফুউন কারীমুন, আফুউন কারীমুন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সুপ্রিয় দর্শক, এই দোয়া আপনি কখন পড়বেন? শবে কদরের রাতে 2 রাকাত 4 রাকাত আপনারা যারা নামাজ আদায় করবেন, নামাজ সমাপ্ত করেই আপনার যতবার ইচ্ছা এই দোয়া আপনি পড়বেন। এখন বলবেন, হুজুর মোনাজাত কখন করব? মোনাজাতের ভেতর কি আমি এই দোয়া পড়তে পারবো? সুপ্রিয় দর্শক, মোনাজাত করবেন একেবারে শেষে গিয়ে, তার মানে সারা রাত্র আপনি ইবাদত করেছেন, দীর্ঘ সময় আপনি নামাজ আদায় করেছেন, এই সকল বিষয় আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহর কাছে পেশ করে এবার আপনার চাওয়ার পালা। মোনাজাতের ভেতর আপনি চাইবেন, এই জন্য সব শেষে গিয়ে আপনি মোনাজাত করবেন। মোনাজাতের নিয়ম হচ্ছে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসবেন, 2 হাত এই বুক বরাবর উঠাবেন, এরপর আল্লাহর প্রশংসা দিয়ে মোনাজাত শুরু করবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে মোনাজাত আরম্ভ করতে হবে। এবার আপনি যে দোয়াটি আমি শিখিয়ে দিয়েছি মোনাজাতের ভেতর বারবার বারবার পড়তে থাকবেন। এক সময় না এক সময় আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে, সাড়া দিয়ে জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
শুধু তাই নয়, বাংলাতে আপনার যে মনের চাওয়া পাওয়া রয়েছে, রিজিকের কষ্টে ভুগছেন, আপনি অনেক দেনার ভেতর রয়েছেন, সব কিছু আল্লাহর কাছে বলবেন। আল্লাহ শুনে ইনশাআল্লাহ আল্লাহ সকলের চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন। আমি দোয়া করছি আমার যে সমস্ত ভিউয়ার্স ভিডিওটি দেখছে, আল্লাহ সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করে দাও। সকলে কমেন্টে লিখবেন আমিন। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।